হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? গত ভিডিওতে কিন্তু লোগো ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। এবার লোগো ডিজাইনের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবো। প্রতিটি ডিজাইন সেক্টরে কিন্তু কিছু স্টেপ থাকে, যে স্টেপগুলো ফলো করলে আপনি একদম প্রফেশনাল ডিজাইন তৈরি করতে পারেন। লোগো ডিজাইনও কিন্তু তার ব্যতিক্রম কিছুই নয়। লোগো ডিজাইনেও কিন্তু 10টি স্টেপ রয়েছে। এই 10টি স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে আপনি একজন প্রফেশনাল লোগো ডিজাইনার হতে পারবেন। একজন প্রফেশনাল লোগো ডিজাইনারের কি কি গুণ থাকা উচিত এবং যে দিকগুলোর প্রতি খুব বেশি নজর দেওয়া উচিত সেই দিকগুলো এবং স্টেপগুলো নিয়ে আজকে কথা বলবো আপনাদের সামনে। ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। একজন প্রফেশনাল লোগো ডিজাইনার হওয়ার জন্য আপনাকে 10টি স্টেপ মেনটেন করতে হবে। চলুন আগে শুনে আসি স্টেপগুলো কি কি। নাম্বার 1, সিম্পলিসিটি অথবা বলতে পারি সরলতা। নাম্বার 2, স্মরণীয়তা বা মেমোরেবিলিটি। নাম্বার 3, প্রাসঙ্গিকতা অথবা রিলেভেন্স। নাম্বার 4, বহুমুখিতা অথবা ভার্সেটিলিটি। নাম্বার 5, টাইপোগ্রাফি। নাম্বার 6, কালার অথবা রং। নাম্বার 7, ডিজাইন নীতি অথবা ডিজাইন প্রিন্সিপালস। নাম্বার 8, পেশাদারিত্ব অথবা প্রফেশনালিজম। নাম্বার 9, পরীক্ষা এবং পুনরাবৃত্তি অথবা টেস্ট অ্যান্ড রিপিট। নাম্বার 10, সংক্ষিপ্ততা অথবা ব্রেভিটি। এবার এই 10টি স্টেপ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে এই 10টি স্টেপ আপনি আপনার ডিজাইনের ক্ষেত্রে ফলো করবেন কিংবা মেইনটেইন করবেন। নাম্বার 1, সিম্পলিসিটি অথবা সরলতা। একটি লোগো ডিজাইন যতটা স্পষ্ট ভাষ্য হবে ততটাই ভালো, কারণ একটি লোগোকে আপনাকে সহজে বোধগম্য এইভাবে তৈরি করতে হবে। বেশি গর্জিয়াস করে এমনভাবে ডিজাইন করা যাবে না যে ক্ষেত্রে আপনার লোগো ডিজাইনে যে টেক্সটটি থাকবে কিংবা আপনি যেটি বোঝাতে যাচ্ছেন লোগো ডিজাইনটি দ্বারা সেটি যেন বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নজর দিতে হবে। নাম্বার 2, স্মরণীয়তা বা মেমোরেবিলিটি। একটি লোগো ডিজাইনকে কিন্তু আপনাকে ফুটিয়ে তুলতে হবে এবং আকর্ষণীয় করতে হবে, অবশ্যই স্মরণীয় করতে হবে। এমনভাবে ডিজাইন করুন যেন আপনার লোগো ডিজাইনটি দ্বারা ওই ব্র্যান্ডটি একদম আলাদা পর্যায়ে চলে যায়। তার জন্য কিন্তু আপনি লোগো ডিজাইনটি কালারফুল এবং আকর্ষণীয় টাইপোগ্রাফি ব্যবহার করতে পারেন। নাম্বার 3, প্রাসঙ্গিকতা অথবা রিলেভেন্স। প্রাসঙ্গিকতা হলো এমন একটা জিনিস যেটি হচ্ছে আপনি যে ব্র্যান্ডের লোগোটি ডিজাইন করছেন সেই ব্র্যান্ডের ধারণা, মূল্যবোধ এবং লক্ষ্য দর্শকের সাথে প্রাসঙ্গিক হতে হবে। ধরুন আপনাকে একটি লোগো ডিজাইন করতে দিল এবং সেটি হবে একটি রেস্টুরেন্টের। এখন আপনি তার সঙ্গে যে প্রাসঙ্গিকতা, মানে আপনার লোগো ডিজাইনটি অবশ্যই হতে হবে ফুড রিলেটেড। সেটি আপনি অন্য কোনো থিম কিংবা আপনি ফ্যাশন রিলেটেড করতে পারবেন না, ওটা ফুড রিলেটেড হবে এবং আপনি সেই ধরনের এলিমেন্টস ব্যবহার করবেন যেটা ফুড রিলেটেড রয়েছে। তাই প্রাসঙ্গিকতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 4, বহুমুখিতা অথবা ভার্সেটিলিটি। লোগোটি বিভিন্ন মাধ্যমে ব্যবহার করা হবে, যেমন সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট অথবা প্রিন্ট করা হবে, অথবা কোনো টি শার্ট কিংবা পোশাকেও কিন্তু প্রিন্ট করা হতে পারে। তাই আপনাকে দেখতে হবে লোগোটি বিভিন্ন আকারে দিয়ে, যেমন ওয়েবসাইটে দিলে কেমন লাগতে পারে এবং সোশ্যাল মিডিয়াতে যদি আপলোড করা হয় লোগোটি কেমন দেখাতে পারে, স্পষ্ট আছে কিনা কিংবা সব ক্ষেত্রেই এটি আকর্ষণীয় এবং স্পষ্ট দেখাচ্ছে কিনা সেটি কিন্তু অবশ্যই আপনাকে একটি টেস্ট করে দেখতে হবে। আপনি বিভিন্ন আর্টবোর্ডের সাইজ নিয়ে বিভিন্নভাবে লোগোটি বসিয়ে কিন্তু দেখতে পারেন যে এটি ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া কিংবা প্রিন্ট করলে কেমন দেখাতে পারে। নাম্বার 5, টাইপোগ্রাফি। লোগোতে যে টাইপোগ্রাফিটি আপনি ব্যবহার করবেন সেটি অবশ্যই স্পষ্ট হতে হবে এবং পড়তে সহজ এবং ব্র্যান্ডের সাথে মিল রেখে দিতে হবে। দেখুন এখানে ফুড লোগো সার্চ করার পর এখানে কিন্তু বিভিন্ন লোগো এসে গেছে। যদি এই লোগোটি আপনারা খেয়াল করেন, দেখুন এখানে লেখা আছে মাস্টার শেফ। এখানে এই যে টাইপোগ্রাফিটি ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু লোগো রিলেটেড একটি টেক্সট ইউজ করা হয়েছে। ঠিক তেমনই আপনি যে টাইপোগ্রাফিটি ব্যবহার করবেন সেটা অবশ্যই স্পষ্ট হতে হবে, পড়তে সহজ এমন হতে হবে এবং ব্র্যান্ডের সাথে মিল রেখেই হতে হবে এবং অবশ্যই লোগোতে ব্যবহৃত টেক্সটের পরিমাণ সীমিত রাখতে হবে। নাম্বার 6, কালার। লোগোতে কালার থিমটিও কিন্তু একটু ব্র্যান্ডের সঙ্গে মিল রেখে করা যেতে পারে।
অথবা আপনি দুটি কালারের ভিতরে আপনার লোগো ডিজাইনকে সীমাবদ্ধ রাখতে পারেন। আপনি যদি 6-7টি কালার ইউজ করেন একটি লোগোতে, সেটা অবশ্যই ভালো দেখাবে না। তাই আপনার লোগোটি একদম আকর্ষণীয় করার জন্য আপনি দুটি কালার ইউজ করতে পারেন এবং যে দুটি রং ইউজ করছেন আপনি আপনার লোগোতে, সেই কালার দুটির কম্বিনেশন যেন খুব সুন্দরভাবে হয় এবং কালার দুটোর কম্বিনেশন যেন খুব মানায়, সেইভাবেই ডিজাইন করবেন। নাম্বার 7, ডিজাইনের নীতি অথবা ডিজাইন প্রিন্সিপালস। লোগো ডিজাইন করার সময় ভারসাম্য, প্রাসঙ্গিকতা, টাইপোগ্রাফি, কালার এবং নকশার নীতিগুলো বিবেচনা করা গুরুত্বপূর্ণ। ডিজাইনের নীতি সম্পর্কে জ্ঞান অর্জন করুন এবং সেগুলি আপনার লোগো ডিজাইনে প্রয়োগ করুন। নাম্বার 8, প্রফেশনালিজম অথবা পেশাদারিত্ব। লোগোটি কিন্তু প্রফেশনাল ভাবে ডিজাইন করা উচিত এবং সেটি অবশ্যই উচ্চমানের হতে হবে। একটি লোগোই কিন্তু আপনার ব্র্যান্ডের ভাবমূর্তি তৈরিতে সাহায্য করবে, তাই আপনাকে অবশ্যই প্রফেশনাল ভাবে ডিজাইন করতে হবে। নাম্বার 9, টেস্ট অ্যান্ড রিপিট অথবা পরীক্ষা এবং পুনরাবৃত্তি। বিভিন্ন ধারণা নিয়ে কিন্তু পরীক্ষা করতে হবে এবং সেই পরীক্ষাগুলো করার ফলে আপনি যে জ্ঞান অর্জন করলেন সেই জ্ঞানগুলো বিভিন্নভাবে খাটিয়ে দেখতে হবে। বারবার পরীক্ষা নিতে হবে, নিজের পরীক্ষা নিতে হবে। আপনি চাইলে কপি করতে পারেন, প্রথমে ডিজাইনগুলো, অনেকগুলো ডিজাইন কপি করলেন, তারপর সেখান থেকে আপনি একটু জ্ঞান অর্জন করে সেই জ্ঞানগুলোর দ্বারাই কিন্তু আপনি একজন প্রফেশনাল লোগো ডিজাইনার হয়ে উঠতে পারেন। নাম্বার 10, সংক্ষিপ্ততা বা ব্রেভিটি। লোগো ডিজাইন অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে এবং সহজ ভাষায় হতে হবে, যেটা স্পষ্টভাষী এবং সহজে বোধগম্য। লোগো ডিজাইন নিশ্চয়ই একটি লাইন হবে না, লোগো ডিজাইন হচ্ছে একটি সংক্ষিপ্ত টাইপোগ্রাফি ব্যবহার করে হতে হবে, যেখানে আপনি ওই সংক্ষিপ্ত লেখাটা পড়লেই বুঝতে পারবেন সেই ব্র্যান্ডের মূল্যবোধ ধারণা সম্পর্কে, এবং সেটা সহজে বোধগম্য এবং স্পষ্টভাষী এই কারণে হতে হবে কারণ সেটি যাতে যে কেউ দেখলেই বুঝতে পারে এবং সে মনে রাখতে পারে। আশা করি আপনারা এই 10টি স্টেপ বুঝতে পেরেছেন এবং এই 10টি স্টেপ যদি কেউ তার লোগো ডিজাইনের ক্ষেত্রে ফলো করে কিংবা মেইনটেইন করার চেষ্টা করতে থাকে, তাহলে সে একজন প্রফেশনাল লোগো ডিজাইনার হতে বাধ্য। আল্লাহ হাফেজ।